তিপ্রাসা দরুদি স্বঘোষিত মহারাজা প্রদ্যুৎ কিশোর দেববর্মন, কোথায় আপনি? আপনার রাজ্যের তিপ্রাসা রাজ্যে আজ বড়ই অসহায়। শিলাবৃষ্টিতে ক্ষতিগ্রস্ত উপজাতি পরিবারের আশ্রয়স্থল গাছতলায়। গত প্রায় 1.5 মাস ধরে উপজাতি পরিবার রাত্রিকালীন সময়ে আশ্রয় নেয় খোলা আকাশের নিচে গাছতলায়, আর বৃষ্টি হলে চলে যান প্রতিবেশীর ঘরের বারান্দায়। নেতা মন্ত্রীদের মুখের বুলি উন্নয়ন আর সুশাসনের ত্রিপুরা রাজ্যে এমনই ঘটনা উঠে আসলো চরিলাম ব্লকের রংমালা ভিলেজের 2 নং ওয়ার্ডের শরৎ চৌধুরী পাড়া এলাকায় বিজয় দেববর্মার বাড়ি থেকে। সরকারি সুযোগ সুবিধা থেকেও বঞ্চিত ওই পরিবার। এই অবস্থায় দিশেহারা বিজয় দেববর্মা কি বলছে শুনুন। ভাই আমরা গাছতলা থেকে রে। আরে আমরা কালকা রাত্রে বৃষ্টি আইয়া আমরা কোনো গর্তর একের শেষ শিল পইরা আমরা যে কোমান জায়গা নাই, সরকার কোনো সাহায্য পাই না। সবাই সরকার থেকে সাহায্য পাচ্ছি, আমরা কোনো পাও নাই। কেউ পাইছি 18,000, 15,000, 16,000, 17,000, 12,000 পাওনা আছে। আমরা 12,000 এক টাকা পাও নাই। আমরা খুব কষ্টর দিকে আমরা থাকছি। এখন গাছের তলায় কালকার থেকে আমি বৃষ্টি আইলে গাছের তলায় এমনি আমি কালকার আমি গাছের তলায় থাকছি, কোনো উপায় নাই। আর বাবার ঘর যাইলেও বাবার ঘরও বালা না, সেই তারা কোনো থাকতেও কোনো জায়গা নাই। তো এই অবস্থায় এরম হয়েছে। আমার নাতিন আছে, বউ আছে, সব আছে কিছু, তারা হয়তো ঘুমাইতে পারছে না। কালকে কি মানে আরেকবার বারিন্দাতে ঘুমাইছেন? হ্যাঁ, এখন গাছতলায় গেলে মানে ঘরে ঢুকতাম। ওখানে এমন অবস্থা, ঘরও ঢুকতে পারছে না। জল এরকম এমন জলে রয়েছে, ওখানে এমন জলে রয়েছে। এটা কি 1.5 মাস আগে যে শিলাবৃষ্টি হয়েছে তখন ক্ষতিগ্রস্ত হয়েছিল? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আপনি ক্ষতিপূরণ পাইছেন না? না, পাইছি না। এবার চলতেছে 1.5 মাস বা 2 মাস, কেউ পাইছে, আমার পাইছি না। সরকার কোনো সব কেন্দ্র আসি, এখানে রংমালা তহসিলদার আসি, তোমার কি বেশি তোমার বেশি ক্ষতি হয়েছে না? হ্যাঁ স্যার। তো তারা ফোন আবার ছবি তুলছে, এখন তুমি ক্ষতিপূরণ পাইব। শুধু ছবি তুলে, কোনো কাগজপত্র চাই না। কাগজপত্র আসেনি এটাও জিগাই না। কাগজপত্র চাইলে তো আমি কাগজপত্র সব কিছু দিতে মিলিও, সব দিই না। আপনার নাম কি? বিজয় দেববর্মা। এই জায়গাটার নাম কি? এই জায়গাটার নাম সরস্বতী পাড়া, রংমালা ভিলেজ। রংমালা ভিলেজ। ব্যুরো রিপোর্ট, নিউজ ডেমোক্রেটিক ভয়েস ত্রিপুরা।